Hi everyone, welcome to Business Frontiers. And today this is going to be an amazing video because I have chosen news for discussion. You can see in the front page হাসিনা কামাল সেন্টেন্স টু ডেথ। এর মানে হচ্ছে হাসিনা এবং কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে আইসিটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ ট্রাইব্যুনাল also jails ex-IGP Mamun for 5 years for July 2024 massacre. ম্যাসাকার মানে হচ্ছে গণহত্যা। এর জন্য হচ্ছে সাবেক পুলিশ প্রধান মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো যে কারণে হচ্ছে শেখ হাসিনাকে চার্জেস ফর জেল আনটিল ডেথ মৃত্যু পর্যন্ত জেল আম যে চার্জে হচ্ছে রাখা হয়েছে সেটা হচ্ছে প্রভোকিং ভায়োলেন্স বাই কলিং প্রোটেস্টার রাজাকারস। তো শেখ হাসিনা যে আপনার আন্দোলনকারী স্টুডেন্টদেরকে রাজাকার বলেছে, এটা প্রভোক করেছে মানে ইনফ্লুয়েন্স করেছে ভায়োলেন্স সহিংসতার দিকে। এবং আপনি এটা দেখতে পাচ্ছেন ঢাকা আরজেস দিল্লি টু এক্সট্রাডিট হাসিনা। এক্সট্রাডিট মিন হচ্ছে send back someone to a country where they are accused of crime. accused মানে হচ্ছে যেহেতু শেখ হাসিনা এখন বাংলাদেশে একটা ক্রাইমের অপরাধে হচ্ছে দণ্ডিত, তাই তাকে যদি ফিরে আনার যে বিষয়টা এটা হচ্ছে এক্সট্রাডিশন বলে আপনারা ধরে নিতে পারেন। ঢাকা আরজেস ঢাকা অনুরোধ জানিয়েছে দিল্লি টু এক্সট্রাডিট হাসিনা। হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোস্ট পার্টিস হেল ভার্ডিক্ট মানে শেখ হাসিনাকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করার জন্য অনেক রাজনৈতিক দল কিন্তু অলরেডি সাক্ষ্য দিয়েছে এবং দে অলসো ওয়ান্ট হাসিনা এক্সট্রাডিশন। তারাও অলসো হচ্ছে যে হাসিনার দেশে প্রত্যাবর্তন হচ্ছে দাবি জানাচ্ছে। And victim families want verdict execution. Execution মানে হচ্ছে রায় কার্যকরের বিষয়টি এসেছে যে যারা হচ্ছে ভিকটিমস আছে জুলাই শহীদ তাদের পরিবার হচ্ছে চায় ভার্ডিক্ট মানে হচ্ছে যে আসামি তার হচ্ছে এক্সিকিউশন রায়টা কার্যকর হবে দ্রুত। ডিমান্ড হার্শার সেন্টেন্স ফর মামুন এবং হচ্ছে সাবেক পুলিশ প্রধান মামুনের জন্য আরো কঠিনতর শাস্তি হচ্ছে প্রত্যাশা করে। এখানে একটি কলাম দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড নেশনস রিগ্রেট ডেথ পেনাল্টি ফর হাসিনা। তারা বলছে যে তারা বিষয়টাকে একটু নেতিবাচকভাবে দেখছে যে শেখ হাসিনা সেন্টেন্সিং ফর দ্য ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি marked an important moment for victims, but she should not have been sentenced to death. তো আপনি একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন যে ডেমলিশ। ডেমলিশ মিনস হচ্ছে নকডাউন। ফ্রেশ অ্যাটেম্প টু ডেমলিশ মুজিব হাউস। ধানমন্ডি ৩২ হচ্ছে আপনার জুলাই যে পক্ষের শক্তিরা হচ্ছে একত্রিত হয়ে আ আপনার মুজিব যে হাউসটি আছে সেটিকে ডিমলিশ করার চেষ্টা করেছে। ডিমলিশ মানে হচ্ছে নকডাউন মানে সেটাকে ভেঙে ফেলতে চেষ্টা করেছে। অ্যান্ড ট্রিগার্স হচ্ছে ক্লাশ। সেখানে পুলিশের সাথে আপনার একটা ক্লাশ হয়েছে সংঘর্ষ। ক্লাশ মানে হচ্ছে সংঘর্ষ। দেখতে পাচ্ছেন যে COP30 কনফারেন্স অফ 30 হচ্ছে ব্রাজিলের বেলেমে কার্বন ক্যাপচার প্রমোটারস টার্ন আপ ইন নাম্বারস। কার্বনের বিষয়ে ইমিশন বিষয়ে হচ্ছে আ যারা আন্দোলন করছে পরিবেশ কর্মীরা এবং সেখানে কিন্তু অ্যামাজনের যে আদিবাসী আছে তারাও কিন্তু আছে। তো তারা মনে করছে যে আপনার তাদের যে সংখ্যাটা সেটা আস্তে, আস্তে বাড়ছে। ইসরায়েল dismantles ওয়েস্ট ব্যাংক সেটেলার আউটপোস্ট। dismantle মানে to take apart মানে মানে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এখানে ভালোভাবে লেখা আছে যে ইসরায়েলি সিকিউরিটি ফোর্সেস evacuated. evacuated মানে হচ্ছে সরিয়ে দিয়েছে, শূন্য করে দিয়েছে। demolished an illegal settler outpost in the occupied West Bank. demolished মানে হচ্ছে এই যে pull down মানে knock down করেছে। যেখানে থাকতে পারবে না তাদেরকে উৎখাত করেছে। the occupied West Bank যে জায়গাটা হচ্ছে ইসরায়েল দখলে রেখেছে গাজার যে অংশটি। তো এই ছিল প্রথম পাতার খবর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ শব্দাবলী নিয়ে কথা বলতে। এখানে আরেকটি কলাম এসেছে সেটা হচ্ছে ভেজিটেবল প্রাইসেস সোয়ার ইন রাজশাহী। সোয়ার মিন হচ্ছে রাইজ হাই মানে বৃদ্ধি পাওয়া সোয়ার। আম তো এটা অনেক বৃদ্ধি পেয়েছে বিকজ অফ হচ্ছে আনসিজনাল রেইন। একটা কলাম দেখতে পাচ্ছেন লিমিটেড লিডারশিপ মানে হচ্ছে সীমিত নেতৃত্বের সুযোগ পাথওয়ে। পাথওয়ে মানে সীমিত নেতৃত্বের সুযোগ ডিসকারেজ মানে অনুৎসাহ দেয় ইউথ ফ্রম পলিটিক্স মানে হচ্ছে আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে উৎসাহিত করার আম আ করার কথা পলিটিক্স কিন্তু সেক্ষেত্রে নেতৃত্বের যে সুযোগটা সেটা কম থাকার কারণে আপনার তো প্রজন্মের অনেকেই তরুণ প্রজন্মের অনেকেই রাজনীতিতে আসতে আগ্রহ প্রকাশ করছে না। এ বিষয়টি এসেছে।
আসলে ভালোভাবেও একটা ওয়ার্ড পাচ্ছি না। এখন এই মুহূর্তে আসছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাসানী রিকলড অন 49th ডেথ অ্যানিভার্সারি কিছুদিন আগে হচ্ছে ভাসানীর হচ্ছে ৪৯তম হচ্ছে ডেথ অ্যানিভার্সারি মৃত্যুবার্ষিকী ছিল এবং তাকে স্মরণ করা হয়েছে। এই বিষয়টি বলা হয়েছে। এবং আপনারা জানেন যে ভাসানী, মাওলানা ভাসানী, আমরা কিন্তু মাওলানা এবং ভাসানী দুটোই কিন্তু কোনটিই তার আ নাম নয়। বরং এগুলো হচ্ছে তার পদবী এবং তার মূল নাম হচ্ছে আব্দুল হামিদ খান। তো এই হচ্ছে তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের এই চ্যানেলে লিটারেচার রিলেটেড একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। জুট ইন্ডাস্ট্রি ফেডিং মানে হচ্ছে হারিয়ে যাচ্ছে অ্যামিড ল্যাক অফ পলিটিক্যাল লিডারশিপ মানে হচ্ছে ল্যাক মানে হচ্ছে সংকট। পরে রাজনৈতিক নেতৃত্বের সংকটে আমাদের যে পাট যে শিল্প আছে সেটি হচ্ছে নিঃশেষ হয়ে যেতে পারে। এ বিষয়ে একটা আলোচনা হয়েছে। তো আপনারা জানেন যে পাট রপ্তানিতে আমরা ১ম। So it's actually hold a very great stance in our economy. So আমরা এই বিষয়টা আসলে গুরুত্বের সাথে নিতে হবে। যেহেতু পাট শিল্পের একটা বড় অবদান আছে। আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে improving local access to disaster management fund is stressed. আপনার হচ্ছে বৃদ্ধি করা, ইমপ্রুভ মানে হচ্ছে বৃদ্ধি করা। লোকাল মানে স্থানীয়দের প্রবেশ, ডিসাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, দুর্যোগ ব্যবস্থাপনার যে আপনার অনুদান, সেখানে কিন্তু যে স্থানীয় যারা আছে তাদের সুযোগ বিষয় হচ্ছে গুরুত্ব পাচ্ছে এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লিতে রিসেন্টলি একটা কার বুমিং হয়েছে এবং অ্যাকিউজড করা হয়েছে আমির রাশেদ আলী এবং অ্যাকিউজড মানে অভিযুক্ত অ্যাপিয়ার্স মানে হাজির হয়েছে ইন ইন্ডিয়ান কোর্ট। আপনার ইন্ডিয়ার যে কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে সেখানে হাজির করা হয়েছে। অ্যানাদার সাসপেক্ট মানে অনুমান করে আরেকজনকে আ রাখা হয়েছে এবং তাকেও সম্ভবত আনা হবে। তো এই হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়াল কলাম। আপনারা দেখতে পাচ্ছেন। A wake up call the government must not ignore. গভর্নমেন্টকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অভিহিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখি বিষয়টা আসলে কি? Worsening of living condition for millions of children in Bangladesh. আম অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এটা বলছে যে একটা রিসেন্টলি একটা জরিপ এসেছে যে লাইফ হ্যাজ নট ইমপ্রুভড ফর চিলড্রেন। আপনার শিশুদের জন্য যে জীবনযাত্রার মান সেটি কিন্তু ইমপ্রুভ হয়নি। এবং করোনার পরে আউট অফ স্কুল রেটস হ্যাভ ইনক্রিজড অ্যাট বোথ প্রাইমারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল। উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক লেভেলে যে স্টুডেন্টদের যে শিক্ষা থেকে আপনার সরে যাওয়ার যে বিষয়টা সেটি বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই উদ্বেগের বিষয়। The government must therefore treat the BVS survey as a wake-up call for urgent action because the future of entire generation is at stake. মানে পুরো একটা জাতির কিন্তু আ ভবিষ্যৎ এটা কিন্তু হচ্ছে তরুণ প্রজন্মের উপর নির্ভর করে এবং তাদের যে বিষয়টা যেটা গুরুত্বের সাথে দেখার কথা, সেটা যদি আমরা গুরুত্ব না দেই তবে কিন্তু আমাদের প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু সংকটে পড়তে পারে। Policies and laws are already in place. তো হচ্ছে আমাদের নীতি এবং হচ্ছে আইন আছে, যেগুলো অলরেডি আছে বাট যেটা অ্যাবসেন্ট সেটা হচ্ছে their effective implementation তাদের সঠিক হচ্ছে বাস্তবায়ন। So the government must address these failings with seriousness and resolve. এই সমস্যাগুলো খুব গুরুত্বের সাথে দেখবে এবং তাড়াতাড়ি হচ্ছে সমাধানের পথ খুঁজবে। তো এই হচ্ছে বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে lead pollution must be contained. লেটেস্ট ন্যাশনাল সার্ভেতে রিভিল মানে প্রকাশ করছে widespread lead contamination in বাংলাদেশ is gravely concerning. মানে এটি খুবই উদ্বেগ মানে অনেক বেশি। যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল যে accepted threshold আছে তাকে ছাড়িয়ে গেছে। তো কিছু গুরুত্বপূর্ণ the sources of lead exposure and lead contamination are identified. কিছু গুরুত্বপূর্ণ মানে সাইট হচ্ছে আইডেন্টিফাই করা গেছে, নির্ধারণ করা গেছে। They include the rapid industrial and urban growth, unchecked marketing of adulterated food, unsafe management of electronic waste. এই বিষয়গুলোর কারণে কিন্তু লেডটা হচ্ছে আপনার কি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডস উইথিন রেসিডেন্সিয়াল নেইবারহুড এজন্য লিক হচ্ছে আমাদের এয়ার, সোইল এবং ওয়াটার হচ্ছে কন্টামিনেশন হচ্ছে এই লেড থেকে। বিকজ দিস সাইটস এক্সপোজ এন্টায়ার কমিউনিটিস মানে এগুলো সঠিক হচ্ছে ব্যবস্থাপনা না থাকায় দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি গুলোর বর্জ্য হচ্ছে সহজেই আপনার কমিউনিটিস গুলোতে হচ্ছে আপনার এক্সপোজ হচ্ছে, যেটা অনেক উদ্বেগের জন্ম দিচ্ছে। লেডের কারণে বিভিন্ন রকম মরণঘাতী হচ্ছে আ রোগ হয়ে থাকে। ইভেন ক্যান্সার হচ্ছে হতে পারে। তো পলিটিক্স অফ অ্যাবান্ডনমেন্ট পাবলিক ইনফ্রাস্ট্রাকচার
এখানে আসলে আমি আলোচনার জন্য এই বিষয়গুলো রাখিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বিষয় হচ্ছে আলোচনার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আমাদের আজকের সর্বশেষ কলাম। মাইগ্রেন্ট মানে হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার। মানে প্রবাসী যে কর্মী আছে ইন সৌদি আরবিয়া সাবজেক্টেড টু ডেভাস্টেটিং অ্যাবেজেস বিধ্বংসী অ্যাবিউজ মানে হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে। রিপোর্ট বলছে। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রমিকদেরকে সৌদি আরবে যেভাবে ট্রিট করা হয় এটি অত্যন্ত আম দুঃখজনক এবং বাংলাদেশ যে দূতাবাস আছে তাদের একটা গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ এই বিষয়ে নেওয়া উচিত। তো এই হচ্ছে আমাদের আজকের কলাম এবং হচ্ছে আমরা চেষ্টা করেছি নিউ এজ থেকে যে তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো প্রেজেন্ট করতে। তো ভিডিওর কোয়ালিটি আস্তে, আস্তে ইমপ্রুভ হবে। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।